আজকে মুসলমানদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ রাত্রি আসতেছে এবং পরের দিন আসছে। শবে বরাত সম্পর্কে আমরা গত জুমায় কিছুটা আলোচনা করেছি। শবে বরাতের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে, শবে বরাতে আমাদের আমল কি হতে পারে, কাজ কি হতে পারে, সে বিষয়ে আমি কিঞ্চিত ধারণা দিতে পেরেছি আশা করি। আজকে মুসলমানদের জন্য আরেকটা খুবই বিপজ্জনক বিষয় হচ্ছে 14ই ফেব্রুয়ারি। এ সম্পর্কে যেহেতু আমরা মুসলমান, প্রত্যেকটা বিষয় আমাদের জানা থাকা দরকার। মুসলমান কোন কাজ করবে, কোন কাজ করবে না। যেহেতু শবে বরাত সম্পর্কে আমরা শুনেছি, জেনেছি এবং তদ অনুযায়ী আজকে আমরা আমল করব ইনশাআল্লাহ। বাকি আজকে যেহেতু আরেকটা দিবস আছে, সেই দিবসটা মুসলমান পালন করবে কি করবে না, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। আমরা জানি কি জানি না? কথা বলেন, জানি কি জানি না? জানি সবাই। এখন আমরা জানি মোবাইল ফোনের বদলতে, টিভি সিরিয়ালের বদলতে, পত্রপত্রিকার কারণে আমরা সবাই এটা জানি যে আজকে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসটা আসলো থেকে, এর ইতিহাস কি, মুসলমানদের কি করণীয়, সেই সম্পর্কে কিঞ্চিত আলোচনা করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বান্দার হিসাব নিকাশ নেবেন কিয়ামতের ময়দানে। এটা আমরা সমস্ত মুসলমান বিশ্বাস করি। এর ভিতরে বান্দার যে হিসাব নেবেন, আপনাকে 60 বৎসর, 70 বৎসর, 80 বৎসর যে জিন্দেগি আল্লাহ তাআলা দান করেছেন, এই 60, 70, 80 বছরের জিন্দেগির ভিতরে আল্লাহ তাআলা যৌবনকালের হিসাবটা আগে নেবেন। কোন কালের হিসাবটা আল্লাহ তাআলা আগে নেবেন? যৌবনকালের হিসাবটা আল্লাহ তাআলা আগে নেবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই যৌবনকালকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেখানো পথ অনুযায়ী তার জীবনকে অতিবাহিত করবে, আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার আরশের নিচে 7 শ্রেণী লোকদেরকে ছায়া দিবেন। তার ভিতরে থাকবে নবী রাসূলগণ, শহীদগণ, ন্যায় বিচারকগণ। এর ভিতরে অন্যতম এক শ্রেণীর লোক থাকবে যারা যুবককালে তার যৌবনের হেফাজত করেছিল। সুবহানাল্লাহ। যারা যৌবনকালে যৌবনের হেফাজত করেছে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই বিশেষ প্যান্ডেলের নিচে ছায়া পাবে। তাহলে আমরা যারা যুবক আছি, তারা ওই বিশেষ প্যান্ডেলের নিচে ছায়া পেতে চাই কি চাই না? আমরা যদি সেই বিশেষ প্যান্ডেলের নিচে ছায়া পেতে চাই, তাহলে আমাদেরকে এই যৌবনের হেফাজত করতে হবে। এখন ইহুদি খ্রিস্টানরা এমন এক ভাইরাস আমাদের ভিতরে ছড়িয়ে দিয়েছে, যার কারণে আজকে আমাদের যৌবনকে হেফাজত করতে চাইলেও হেফাজত করতে পারি না। তার এমন ভাবে এই মেসেজটা আমাদের কান পর্যন্ত পৌঁছে দিয়েছে যে ছোট্ট বাচ্চা থেকে নিয়ে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এই বিষয় আমরা সবাই জানি। আজকে ভালোবাসা দিবস। শুধু আজকে যে ভালোবাসা দিবস তা নয়, এর আগেও কয়েকটা দিবস অতিক্রম হয়ে গেছে। রোজ ডে, চকলেট ডে, প্রপোজ ডে, কত ডে যে আছে আল্লাহ তাআলাই ভালো জানেন এবং যুবকরাই ভালো জানেন। কিন্তু কোনো ডে ইসলাম সমর্থন করে? আওয়াজ দিয়ে বলেন, করে? এখন আসেন, এই বিশ্ব ভালোবাসা দিবস এটা আসলো থেকে, এর ইতিহাস কি আমরা একটু শুনি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগে যে জাতি ছিল, তারা প্রত্যেকটা ভালো কাজের জন্য আলাদা আলাদা প্রভু মানত। তারা সূর্য পূজা করত, তারা চন্দ্র পূজা করত, তারা গাছ পূজা করত,
তারা জমিন যাতে ভালো উর্বর হয় সেজন্য একটা দেবতার পূজা করত। এরকম তাদের প্রত্যেকটা দেবতার আলাদা আলাদা নাম ছিল। তো জমিন উর্বর হয় এই দেবতার নাম ছিল লুপার কালিয়া। নাম কি ছিল? লুপার কালিয়া। এই দেবতাকে উদ্দেশ্য করে তারা একটা অনুষ্ঠানের আয়োজন করত এই 14ই ফেব্রুয়ারি। অনুষ্ঠানের ধরনটা কেমন ছিল? অনুষ্ঠানটার ধরন ছিল যে এই 14ই ফেব্রুয়ারিতে এলাকার বেছে বেছে কিছু সুন্দরী রমণীকে একত্রিত করা হতো এবং যুবকদেরকে একত্রিত করা হতো। লটারির মাধ্যমে ওই যুবতীগুলাকে যুবকদেরকে দেওয়া হতো এবং এই দিনে কিছু পশু তারা জবেহ করত এবং সেই পশুর চামড়া, ছাগলের চামড়া ওই নারীর গায়ে পেঁচিয়ে ওই পশুর রক্ত এবং কুকুরের রক্ত একটা লাঠির ভিতরে তারা লাগিয়ে দিত এবং সেই লাঠি দিয়ে ওই যুবক যে যুবতীকে পেয়েছে ওই যুবতীকে প্রহার করত, পিটাইত। তাদের আকীদা কি ছিল? এই পিটানোর ধারায় সে সন্তান সম্ভব হওয়ার শক্তি লাভ করবে। নাউজুবিল্লাহ বলেন। তারা এরকম ভাবে প্রত্যেক বছর এই অনুষ্ঠানের আয়োজন করত এবং ওই যুবক ওই যুবতীকে 1 বছর বক্ষণ করত। আর এই দিবসটা পালিত হতো কোন দিনে? 14ই ফেব্রুয়ারি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আগমন করলেন, দুনিয়াতে আসলেন, তখন দেখে যে এই 14ই ফেব্রুয়ারিতে এরকম কুসংস্কারের কাজ তারা করছে। তো ইসলাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আহলে কিতাব ছিলেন, খ্রিস্টান ছিলেন, তো তিনি চাইলেন যে এটাকে পরিবর্তন করা দরকার। কিন্তু হঠাৎ করেই যদি এটাকে নিষেধ করা হয়, মানুষ এটা মানতে পারবে? মদ খাওয়া এক সময় হালাল ছিল, কিন্তু এটা কি একেবারেই নিষেধ হয়েছে? ধাপে ধাপে নিষেধ হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সিস্টেমটাকে পরিবর্তন করলেন যে প্রত্যেক বছর এই দিনে অনুষ্ঠান হবে, কিন্তু অন্যভাবে। কিভাবে? যে প্রত্যেক বছর আমরা কিছু ধর্ম যাজককে একত্রিত করব এবং তাদেরকে লটারি দেওয়ার মাধ্যমে যুবকদেরকে তাদের কাছে সফর করে দিব। অর্থাৎ এতদিন একটা নারীকে লটারি দিয়ে যুবকের কাছে দেওয়া হতো, এখন তা হবে না, লটারির মাধ্যমে যুবকদেরকে ধর্ম যাজকের কাছে দেওয়া হবে। অর্থাৎ আমরা সহজ কথায় যদি বুঝি, আমরা যেরকম এখন আলেম, এরকম 10-15 জন আলেমকে একত্রিত করত এবং 10-15 জন যুবককে একত্রিত করত। ওই যুবকরা ওই আলেমের সান্নিধ্য অর্জন করত, অর্থাৎ তার কাছে থেকে হালাল হারাম শিখত, আল্লাহকে চিনত। এরকম ভাবে দিন তারা তাদের কাছে শিখত। এভাবে তার রীতিনীতিকে পরিবর্তন করলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এভাবে চলতে থাকলো। যখন 476 হিজরি 476 সনে যখন লুপার নামে একজন ব্যক্তি এটা খেয়াল করলো যে এতদিন তো আমরা এই কাজটা করতাম একটা দেবতার নামে, লুপার কালিয়ার নামে, আর পোপ জেলিয়াস নামে এক ব্যক্তি বলতেছে যে এটা আর আমরা দেবতার নামে করব না, এখন থেকে এই অনুষ্ঠানটা হবে ঠিক, কিন্তু একজন ধর্মযাজকের নামে। তাহলে কোন ধর্মযাজকের নামে এটা করা যেতে পারে? তখন তারা দেখলো যে কে প্রসিদ্ধ, কে মানুষের কাছে প্রিয়, তার নামে এই অনুষ্ঠানটা হতে পারে। তখন খুঁজে দেখলো যে বেলেন্ট একজন ব্যক্তির নাম। তো এই ব্যক্তির নামে এই অনুষ্ঠানের প্রথা শুরু হলো। তাহলে এটা আমাদের মূল বিষয় হচ্ছে যে বোঝার বিষয় হচ্ছে যে এই অনুষ্ঠানটা আসছে মূর্তি পূজকদের থেকে। কোত্থেকে আসছে? মূর্তি পূজকদের থেকে। তারপরে আহলে কিতাব এটাকে একটু পরিবর্তন করার চেষ্টা করেছে। তাহলে এই বেলেন্ট যে নাম হয়েছে ভ্যালেন্টাইন্স ডে, এটার নামকরণ করা হয়েছে কার নামে? একজন ধর্মযাজকের নামে। এখন এই ধর্মযাজককে, এটার ব্যাপারে 50 জন ব্যক্তির কথা আসছে। এই একই নামে ইতিহাসবিদগণ যারা এটা নিয়ে গবেষণা করেছে,
তারা বলে যে 50 জন লোক এরকম নাম ছিল যাদের নাম ভ্যালেন্টাইন্স, এই নামে প্রসিদ্ধ ছিল। তাদের ভিতরে অন্যতম যার কথা বেশি বলা হয়, রোমান বাদশাহ ওই ব্যক্তিকে, ভ্যালেন্টাইন এই ব্যক্তিকে কারাবন্দী করেছিল। কারাবন্দী করার পর যখন তারা তাকে হত্যা করে ফেলবে, এই জন্য একটা জেলখানায় তাকে আবদ্ধ করে রাখা হয়েছে। সেখানে ওই ভ্যালেন্টাইন ওই কারারক্ষী প্রধানের মেয়ের সাথে প্রেমে পড়ে গেছে। ওই কারা ঘরের ভিতরেই ওই মেয়ের সাথে কথাবার্তা বলে, তাদের সাথে গল্পগুজব হয়। একটা সময় তাদের ভিতরে ভালোবাসা হয়ে গেছে এবং ভালোবাসার কারণে তারা চিঠি আদান প্রদান করা শুরু করে দিয়েছে। কি আদান প্রদান করা শুরু করে দিয়েছে? এখন বর্তমান সময়ে চিঠি আছে, কথা বলেন আছে, কিন্তু একটা সময় ছিল কি ছিল না? কিন্তু এখন চিঠি বন্ধ হওয়ার কারণ কি? এই যে মোবাইলের কারণে আজকে আমাদের এই চিঠি বন্ধ হয়ে, মোবাইল আমাদেরকে অনেক উপকার করেছে, আবার অনেক ক্ষতিও করেছে। এই মোবাইলের কারণে আজকে দেখা যাচ্ছে যারা সমাজে এক সময় না, এখনো নিন্দনীয় ব্যক্তি, যাদেরকে আমরা নিচু চোখে দেখি, তারাও আজকে এই মোবাইলের বদলতে ভাইরাল হয়ে গেছে। এবং তাদেরকে নিয়ে আমরা বড় বড় অনুষ্ঠানে তাদেরকে প্রধান অতিথি রাখি, প্রধান আকর্ষণ হিসাবে তাদেরকে রাখি কি রাখি না? বেশ কিছুদিন আগে চুর সিদ্দিক চুরি করে ভাইরাল হয়েছে না? হয়েছে কিনা? কম বেশি কিন্তু আমরা সবাই জানি চুর সিদ্দিক, কিন্তু তাকে এখন দেখা যায় বড় বড় স্টেজে তাকে প্রধান অতিথি করা হয়। তো এই মোবাইলের বদলতে যেরকম উন্নতি হয়েছে, এরকম অবনতিও হয়েছে। তাহলে আমরা চিঠিটা হারালাম কেন? মোবাইলের কারণে। তো একটা গজল আছে এরকম, আমি আপনাদেরকে একটু শোনাই। এদেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়েছে, ওদেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়েছে, দেওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা বাসে বাতাসে। কথা বলেন ঠিক কিনা? পোলা মাইয়ার মনের কথা বাসে বাতাসে। ও দেখো পোলা পাইনের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড গঠাইছে, স্বামীর সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। আরে স্বামীর সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক চোরায় নায়ক হইছে আইডি খুলিয়া, সিদ্দিক চোরায় নায়ক হইছে আইডি খুলিয়া, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপন বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। কথা বলেন ঠিক কিনা? এখনকার ছেলে মেয়েরা পড়ালেখা করে না, সব সময় মোবাইল গুতাগুতি করে কি করে না? আজকে এই মোবাইলের কারণে পড়ালেখা শেষ হয়ে গিয়েছে। সন্তানকে যদি বলা হয়
তুমি মোবাইলের ভিতরে কি করছো? সব সময় তোমার হাতে মোবাইল কেন? আজকে ডিজিটাল হওয়ার কারণে সন্তানরা বলে ক্লাস করছি, মোবাইলে এক্সট্রা ক্লাস করতেছি, যার কারণে মোবাইল সব সময় আমার হাতে থাকে। মোবাইলের ভিতরে প্রশ্ন এসেছে, মোবাইলের ভিতরে পড়ার সাজেশন এসেছে, এই কারণে মোবাইল আমরা হাতে নিয়ে পড়ালেখা করছি। কিন্তু মা বাবা এই বিষয়ে বেশি পারদর্শী না হওয়ার কারণে আজকে সন্তানদের হাতে আমরা মোবাইল তুলে দিয়েছি, আর এই মোবাইল তুলে দেওয়ার কারণে সন্তানগুলা ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, যে কথা বলছিলাম, তাহলে এই চিঠি তারা আদান প্রদান করত। তো যখন 14 ফেব্রুয়ারির দিন ওই ধর্মযাজককে কারারক্ষীরা তাকে হত্যা করলো, তো ওই 14 ফেব্রুয়ারিকে মনে রাখার জন্য, স্মরণ রাখার জন্য কিছু ভালোবাসা প্রেমিক যারা এই প্রেম প্রীতিকে সাপোর্ট করে, তারা এটাকে দিবস হিসাবে পালন করা শুরু করে দিয়েছে। তো সেই উদ্দেশ্যে এই ভালোবাসা দিবস পালিত হচ্ছে। এখন কথা হচ্ছে, ইতিহাস থেকে আমরা যতটুকু বুঝতে পারলাম, যতটুকু জানতে পারলাম, এটা কি কোনো মুসলমানের দিবস হতে পারে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, হতে পারে? তাহলে আমরা এই 14 ফেব্রুয়ারি দিবস পালন করব। মুসলমানদের জন্য কোনো বসন্ত বরণ অনুষ্ঠান হতে পারে, বৈশাখ মাসের অনুষ্ঠান হতে পারে, জন্ম দিবস হতে পারে, কোনো কিছুই মুসলমানদের জন্য এরকম হতে পারে না। জন্ম দিবস সম্পর্কে যদি বলি, এটাও মূর্তি পূজকদের থেকে আসছে। আজকে আমরা আমাদের ঘরে ঘরে এই জন্মদিন পালন হচ্ছে কি হচ্ছে না? সন্তান নারাজ হয়, যার কারণে আমরা আমাদের বাড়িতে জন্মদিনের আয়োজন করি। কিন্তু আমরা যদি ইতিহাসের দিকে তাকিয়ে দেখি এই জন্মদিন কোত্থেকে এসেছে, তাহলে দেখি যে এখানে ইসলাম কোনোভাবেই সমর্থন করে। মূর্তি পূজকদের তাদের একটা আকীদা ছিল, যেই সন্তান জন্মগ্রহণ করে ওই সন্তানের যখন 1 বছর পূর্ণ হয়, 1 বছর পূর্ণ হওয়ার পরে ওই সন্তানের উপরে কিছু দুষ্ট শয়তান ভর করতে পারে, যাতে করে দুষ্ট শয়তান ওই সন্তানের উপর ভর করতে না পারে। এই কারণে আত্মীয় স্বজনদেরকে ডেকে ওই দিন বাড়িতে মানুষের একটা সমাগমের ব্যবস্থা করে। ওই দিন কেক কাটা হয়, ওই দিন ফটকা ফোটানো হয়, ওই দিন মোমবাতি প্রজ্বলন করা হয়, ওই দিন বাড়িতে অনুষ্ঠান করা হয়, যাতে করে শয়তান না আসতে পারে। মুসলমান ভাইরা, আমার কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। অন্যদিন যদি শয়তান বাড়িতে নাও আসে, কোরআন হাদিস থেকে আমরা কি বুঝতে পারি? যেই বাড়ির ভিতরে গান বাজনা হয়, গান বাজনা পছন্দ করে কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কে? আর এই গান বাজনাকে অপছন্দ করেন কে? জবান খুলে বলেন, কে? তাহলে আল্লাহ তাআলা সেটা অপছন্দ করছেন, আর শয়তান সেখানে পছন্দ করে। অন্যদিন যদি শয়তান আমার বাড়িতে নাও আসে, কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে কেমন যেন শয়তানকে আমার বাড়িতে ইনভাইট করে আনা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির জন্মদিবস পালন করা যাবে না, কারণ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার মহব্বতের, সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি ভালোবাসতেন। সাহাবায়ে কেরামদের মতো ভালোবাসা আমরা কখনোই দেখাইতে পারবো না। তারা কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করে নাই, তারা কোনোদিন ফটকা ফুটায় নাই। কারণ হাদিসের ভিতরে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে ফটকা ফুটানো হয়, যেখানে বিকট আওয়াজ হয়, রহমতের ফেরেশতা সেখানে আসে না। কারণ যেখানে হঠাৎ আওয়াজ হয়, সেখান থেকে রহমতের ফেরেশতা দূরে চলে যায়। ও ভাইরা রে আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেলেন, যেখানে বিকট আওয়াজ হয় সেখানে রহমতের ফেরেশতা আসতে পারে না। তাহলে জন্মদিনের নামে আমরা যে অনুষ্ঠান আজকে বাড়ির ভিতরে করতেছি, অনেক জোরে সাউন্ড দিয়ে ডিজে গান বাজাচ্ছি, যেখানে আমাদের বাড়িতে হাসি ঠাট্টা হচ্ছে,
পর্দা পশিদার কোনো বালাই নাই। যেখানে ফটকা ফোটানো হচ্ছে সেইখানে তো রহমতের ফেরেশতা থাকবে দূরের কথা। যে ভয়ে এই অনুষ্ঠান করছিল, যে ভয়ে তারা এই অনুষ্ঠানকে চালু করেছিল যে শয়তান আসবে, কেমন যেন আমরা এই দিন শয়তান না থাকলেও আমাদের বাড়িতে শয়তানকে ইনভাইট করছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান এই জন্মদিন পালন করতে পারে? আজকে থেকে আমরা ওয়াদা করব, কোনো দিন আমরা জন্মদিন পালন করব পারবো তো ইনশাআল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমরা বুঝাবো, বাবা এই দিনে অনুষ্ঠান করা যায় না। আপনার বাচ্চা কেক খেতে চাইছে, আপনি বাচ্চাকে কেক কিনে খাওয়ান। বন্ধু বান্ধবকে নিয়ে খেতে চাইছে, আপনি আগের দিন খাওয়ান, 2 দিন আগে খাওয়ান, 2 দিন পরে খাওয়ান, কোনো অসুবিধা। ছোট্ট বাচ্চা কি সেটা বুঝবে? আমরা তো ছোট্ট বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এরকম শিখাইছি বিদায় আজকে আমাদের কাছে বায়না করে আমাদেরকে কেক কিনে দিতে হবে, আজকে পার্টির আয়োজন করতে হবে। তাহলে যাই হোক, কোন দিবস ইসলাম সমর্থন করে, তাহলে এই ভালোবাসা দিবসও ইসলাম সমর্থন করে। তাহলে এই ভালোবাসা দিবস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। মুসলমান ভাই, আমার বোন, আমার মেয়ে, আমার ছেলে, আমার ভাই আজকে এই 14ই ফেব্রুয়ারিতে কত গুনায় নিমজ্জিত হয়ে যাচ্ছে, কত গুনাহ করতেছে। এই যে রাস্তাঘাটে আজকে যারা বের হবে, এরা কারা? এরা তো আমাদেরই মেয়ে, আমাদেরই তো সন্তান, আমাদেরই তো ভাই, আমাদেরই তো বোন, আমাদেরই তো মা, আমাদেরই তো সব। কিন্তু আজকে আমরা বেখেলির কারণে তাদেরকে ছেড়ে দিচ্ছি। আজকে যে কত নারী তার সতীত্ব হারাবে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানে। এই গজবের কারণে যে কত মানুষ তার সতীত্ব হারাবে, কত যুবক তার জিনার কাজে লিপ্ত হবে। তো সেই পথ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এবং আমরা যুবক যারা আছি, আমাদের মা বাবা, আমরা মা বাবা যারা আছি তাদেরকে সচেতন হতে হবে যে এই 14ই ফেব্রুয়ারিতে কোনোভাবেই যেন আমার সন্তান বাড়ির বাইরে একা না যাইতে পারে। আমরা তাদেরকে কমস কম এই দিন গার্ড দিয়ে তাদেরকে বাড়ির বাইরে নিয়ে যাব। যেহেতু এই তারিখে শুক্রবারে পড়ে গেছে, এই শুক্রবারে তো আর স্কুল কলেজ নাই। আবার অনেক সময় বলতে পারে যে এক্সট্রা ক্লাস আছে, বলতে পারে কি পারে না? এক্সট্রা ক্লাসে হবে না, সেটা না হয় পার্কে হবে আর না হয় রেস্টুরেন্টে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই এক্সট্রা ক্লাস করার জন্য আপনিও যাবেন, যে বাজার বা মা তোমার কি এক্সট্রা ক্লাসটা হয় আমি তোমাকে নিয়ে যাব। তাহলে আমাদেরকে এই সমস্ত দিবস থেকে ফিরে আসতে হবে। সম্মানিত হাজিরিন, আজকে যেহেতু শবে বরাত, অনেক গুরুত্বপূর্ণ একটি রাত আমাদের জন্য আসছে। এই জন্য গুরুত্বপূর্ণ রাত্রে একটা গুরুত্বপূর্ণ আমলের কথা বলেই আলোচনা শেষ করে দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ও আমার চাচা, আপনাকে আমি একটা আমলের কথা বলে দিচ্ছি, যে আমলটা আপনি জীবনে, যে আমলটা আপনি প্রত্যেক দিন করবেন, যদি সম্ভব না হয় সপ্তাহে একদিন করবেন, যদি তাও সম্ভব না হয় মাসে একবার করবেন, যদি তাও কোনোভাবে সম্ভব না হয় বছরে একবার করবেন, তাও যদি দেখেন কোনোভাবে বছরে একবারও আপনি করতে পারছেন না, জীবনে একবার হলেও এই আমলটা করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমলটা যে করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিবে। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমলটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুত তাসবিহ 4 রাকাত নফল নামাজ পড়বেন। অন্যান্য নামাজের থেকে এই নামাজটা একটু ব্যতিক্রম, অন্যান্য নামাজের চাইতে একটু ব্যতিক্রম। সেটা হচ্ছে এখানে এই নামাজের ভিতরে 300 বার একটা দোয়া পড়তে হয়। দোয়াটা আমার সাথে সাথে বলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই ছোট্ট দোয়াটা 300 বার পড়তে হবে। কতবার? মনোযোগ দিয়ে শুনেন কিভাবে পড়বেন। রুকু থেকে প্রত্যেক রাকাতে 75 বার পড়তে হবে। কতবার? 75 বার। প্রথম যখন আপনি নামাজের নিয়ত করলেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, সানা পড়বেন। সানা পড়ার পরে এই দোয়াটা 15 বার পড়বেন। কতবার?
15 বার। তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়বেন, আরেকটা সূরা পড়বেন, পড়ার পরে পড়বেন 10 বার। রুকুতে যাওয়ার আগে কয়বার? 10 বার। কতবার হলো? 25 বার। রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন, পড়ার পরে পড়বেন 10 বার। রুকু থেকে আবার উঠবেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, তারপরে পড়বেন 10 বার। কতবার হলো? 45। আবার যখন সেজদায় যাবেন সরাসরি সেজদার তাসবিহ পড়ে পড়বেন 10 বার। কতবার হলো? 55 বার। সেজদা থেকে উঠে বসবেন আল্লাহু আকবার বলে, তখন পড়বেন 10 বার। কতবার হলো? 65। আবার সেজদায় যাবেন, তখন পড়বেন তাসবিহ পড়ে, তারপরে পড়বেন 10 বার। কতবার হলো? 75 বার। তাহলে এক রাকাতে কতবার? 75 বার। দ্বিতীয় রাকাতে আবার দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়ে ওই যে আগে যেরকম 15 বার প্রথম বলেছেন আবার করবেন 15 বার। দ্বিতীয় রাকাতে ছানা আছে? নাই। তাহলে ছানা পড়তে হবে না, তাহলে সরাসরি আপনি এই দোয়াটা পড়বেন, পরে বিসমিল্লাহ বলে আবার সূরা ফাতিহা যথাক্রমে যেভাবে বললাম এভাবে পড়বেন। এরকম ভাবে 4 রাকাত পরে সালাম ফিরিয়ে দিবেন। তাহলে এই 4 রাকাত নামাজ পড়লে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করবেন একজন, তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এই আমলটা করা যাবে তো ইনশাআল্লাহ? আজকে যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা রাত্রি, এই রাত্রিটাকে আমরা কাজে লাগাবো। এই রাত্রিতে যা যা কিছু চাওয়ার আছে পাওয়ার আছে কার কাছ থেকে নিব? জবান খুলে বলেন, কার কাছ থেকে নিব? দুনিয়ার কেউ দেখ আর না দেখ, দিবেন একজন, তিনি কে? আল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের যত চাওয়া পাওয়া আছে সবকিছু আল্লাহর কাছ থেকে নিয়ে নিব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এই শবে কদরের গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।